কাশ্মীরের পেহেলগাম, যা পরিচিত উপমহাদেশের সুইজারল্যান্ড নামে, কিন্তু শান্তির প্রতীক হিসেবে পরিচিত এই জায়গাকে ঘিরেই অশান্তি ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানে। অঘোষিত এক যুদ্ধের সেই রেশ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং বলেছেন, ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধ হৈ হৈ করছে। এমতো অবস্থায় নিজেরা যুদ্ধের প্রস্তুতি না নিয়ে রাখাটা এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্তই বটে। তবে কাশ্মীরে ঘটে যাওয়া সে হামলাকে কেন্দ্র করে বড় কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পুরো ভারত উপমহাদেশ। সেই সংঘাতের কারণে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের কেস স্টাডিতে। ভারত ও পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার মাঝে অবস্থান হওয়ায় দেশ দুটির মধ্যে বিবাদের কেন্দ্রে থাকে কাশ্মীর। বর্তমানে কাশ্মীরের 2/3 ভারত এবং 1/3 পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাম এলাকায় বাইসারান নামক একটি টুরিস্ট স্পটে একটি সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে। ওই হামলায় প্রাণ হারান 26 জন, সেই সঙ্গে আহত হন আরও 17 জন মানুষ। নিহতদের মধ্যে 25 জনই ভারতের নাগরিক এবং 1 জন ছিলেন নেপালি। এ হামলার পর বেশ নড়েচড়ে বসে মোদী প্রশাসন। উক্ত হামলার পর তারা পাকিস্তানের উপর দায় চাপাতে শুরু করে, কিন্তু পরবর্তীতে দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট নামক একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ভারত, যেন তাদের উদ্দেশ্য এই দফায় পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়া। হামলার পর থেকেই বিভিন্ন সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মাঝে অনবরত গোলাগুলির ঘটনা ঘটছে এবং গণহারে ধরপাকড়ও চালাচ্ছে ভারতীয় প্রশাসন। এর মধ্য থেকে বাদ যায়নি বাংলাদেশেরাও। পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্ত নিয়মিত হামলা চালাচ্ছে ইন্ডিয়া। এমনকি ভারতের বিভিন্ন জায়গা থেকে অবৈধ অভিবাসী বা পর্যটক তকমা দিয়ে অনেক বাংলাদেশিকে আটক করার কথাও জানা যাচ্ছে। এমনকি গুজরাট এলাকায় বাঙালিদের আবাসস্থল ধ্বংস এবং হাজারেরও বেশি বাঙালিকে আটক করার কথা এক প্রকার গর্বের সঙ্গেই প্রচার করছে তারা। ভারত পাকিস্তানের মাঝে চলমান ঝামেলায় বাঙালিদের টানার বিষয়টা নিশ্চয়ই ভারতের কোনো সৎ উদ্দেশ্যের বার্তা বহন করছে না। সম্মুখ সংঘাতের পাশাপাশি পাকিস্তানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেছে ভারত। এক সন্ত্রাসী হামলার জের ধরে প্রায় 65 বছর পুরনো ইন্দুস জল চুক্তি স্থগিত করে তারা। এই ইন্দুস নদী ব্যবস্থার ওপর পুরো পাকিস্তানের কৃষি ব্যবস্থার প্রায় 90% নির্ভর করছে। তবে পাকিস্তানও কিন্তু ছেড়ে কথা বলছে না। পাকিস্তানের রাজনৈতিক দল পিপিপির প্রধান মুখপাত্র সাফ বলে দিয়েছেন, এই সিন্ধুতে হয়তো পানি বইবে অথবা বইবে ভারতীয়দের রক্ত। এমন কথার পর কিন্তু সহজে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিতে পারে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ঘোষণা করেছেন, পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও হামলাকারীদেরকে ধরে আনবেন তিনি। কিন্তু কারা করেছিল সে হামলা, সেটা কি আদৌ মোদী সরকার জানে, নাকি এই ন্যারেটিভকে সামনে রেখে বড় কোনো অসৎ উদ্দেশ্য সফল করাই মূল লক্ষ্য ভারতের? ভারত পাকিস্তানের এমন সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বেই। ভারত এবং পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তি সম্পন্ন হওয়ায় তাদের মধ্যকার সংঘাত কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ কারণে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে বিশ্বের বড় বড় নেতাদের মধ্যেও। এমনকি স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকে শান্তিপূর্ণভাবে ব্যাপারটা মিটমাটের আহ্বান জানিয়েছেন। কাশ্মীরকে ঘিরে ঘটা ভারত পাকিস্তানের এই সংঘাতের ইতিহাসটা প্রায় 80 বছরের পুরনো, কিন্তু ঠিক কী কারণে মাত্র 2 লাখ বর্গ কিলোমিটারের একটি জায়গা নিয়ে যুদ্ধ করছে 33 লাখ বর্গ কিলোমিটারের ভারত আর 9 লাখ বর্গ কিলোমিটারের দেশ পাকিস্তান? ভারত পাকিস্তানের এই কাশ্মীর কেন্দ্রিক সংঘাত শুরু হয় 1947 সাল থেকে। মহারাজা হরি সিং কাশ্মীরকে ভারতের অংশ বলে ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তানের প্রতিবাদে শুরু হয় এক অমীমাংসিত যুদ্ধ। কাশ্মীর আসলে কোন দেশের অন্তর্গত এমন শিরোনামে গণভোটের আয়োজনও করতে চেয়েছিল জাতিসংঘ, কিন্তু তা কখনোই বাস্তবায়িত হয়নি। 1972 সালে করা সিমলা চুক্তিতে লাইন অফ কন্ট্রোলের সীমানা নির্ধারিত হবার পর থেকেই এক প্রকার বিভক্ত হয়ে পড়ে পৃথিবীর স্বর্গ নামে পরিচিত কাশ্মীর।
এরপর অনেকটা নীরব থাকলেও 1999 সালে আবারও যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। কার্গিল যুদ্ধ নামে পরিচিত এই সংঘাতে দিন শেষে অবশ্য ভারতেরই জয় হয়। এরপর কিছুদিন তেমন বড় কোনো ঝামেলা না হলেও প্রায় 20 বছর পর অর্থাৎ 2019 সালে আবারও পাল্টা হামলা শুরু হয় জম্মু কাশ্মীর এলাকায়, যার ফলশ্রুতিতে কাশ্মীরের উপর থাকা বিশেষ মর্যাদা আইন প্রত্যাহার করে ভারত। সে সঙ্গে এ এলাকায় আরোপ করা হয় দীর্ঘ 2 বছরের কঠোর লকডাউন, যা চলে 2021 সাল পর্যন্ত। কিন্তু আন্তর্জাতিক সংস্থার হিসেব মতে বিভিন্ন সময়ে কাশ্মীর এলাকায় ঘটা সংঘাতে প্রায় 60 থেকে 70 হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে তাতে অনেকেই মনে করছেন এই দফায় হয়তো বড় কোনো যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে ভারত পাকিস্তান। সত্যি কি এমন কিছু ঘটতে পারে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের 2025 সালের প্রতিবেদন অনুসারে সাময়িক শক্তির দিক থেকে ভারত বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ। এই তালিকায় পাকিস্তানের অবস্থান 12তম। বিশ্বের অন্যতম শক্তিধর এই দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাধক এমনটা চায় না বিশ্বের কোনো দেশই। কিন্তু বর্তমানে যদি ভারত পাকিস্তানের মাঝে বড় কোনো যুদ্ধ বেঁধে যায় তবে তা পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। আর সেই যুদ্ধ শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে নয়, বরং পুরো বিশ্বের জন্যই অশনি সংকেত হতে পারে। প্রাক্তন পাকিস্তানি কূটনীতিবিদ নাজমুস সাকিবের মতে আসছে মাসগুলোতে এই সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়তে পারে। কারো কারো মতে 2019 সালের সংঘাতকেও ছড়িয়ে যেতে পারে এবারের সংঘাত। পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গির মতে বৈশ্বিক শৃঙ্খলার অভাবেই ভারত পাকিস্তানের এই সংঘাত আরও বিপজ্জনক হয়ে উঠছে। এখন দেখার পালা এই জল ঠিক কত দূর গড়ায়। ভারত পাকিস্তানের যুদ্ধ হলে সেই যুদ্ধের রেশ যে বাংলাদেশেও ছড়িয়ে পড়বে তা বলাই বাহুল্য। কিন্তু ভারত পাকিস্তান এই যুদ্ধের প্রভাবে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ? ভারত পাকিস্তানের এই সংঘাত বাংলাদেশের ওপর অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত প্রভাব ফেলতে পারে, তবে তার পুরোটাই নির্ভর করছে সংঘাতের তীব্রতার ওপর। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধের জের ধরে বাংলাদেশের বাণিজ্য খাত, বিশেষভাবে তৈরি পোশাক খাতে প্রভাব পড়তে পারে। পাশাপাশি দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা এবং কূটনৈতিক চাপেরও আশঙ্কা করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। সেই বিষয়টাকে খুব ভালো চোখে দেখছে না ভারত। ভারত পাকিস্তানের যুদ্ধে যদি বাংলাদেশ জড়িয়ে পড়ে তবে তার প্রধান উপলক্ষ হতে পারে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা। যেহেতু বাংলাদেশ পাকিস্তান উভয়ই মুসলিম প্রধান রাষ্ট্র, তাই ভারত চাইলে এই ধরনের ন্যারেটিভকে কেন্দ্র করে বাংলাদেশকে এই সংঘাতে জড়াতেই পারে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভারতের ওপর অনেকখানি নির্ভরশীল। বিশেষভাবে পোশাক শিল্পে 2024 সালে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য হয় প্রায় $15 বিলিয়ন, যা পাকিস্তানের চেয়ে প্রায় 15 গুণ বেশি। তাই ভারত পাকিস্তান সংঘাতের কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছেদ পড়লে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ। সেই সঙ্গে ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা খাদ্য উপকরণ, টেক্সটাইল, ওষুধ ও অন্যান্য শিল্পেও প্রভাব পড়তে পারে। সেই সঙ্গে এই উপমহাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগও কমে যেতে পারে, যার সাফারা হতে পারে বাংলাদেশ। এই সংঘাতের কারণে বাংলাদেশের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট বা অন্যান্য অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে। সব মিলিয়ে যুদ্ধ একটি বৈশ্বিক ব্যাধির নাম। কোনো দেশই চায় না নিজেদের যুদ্ধের মাঝে জড়িয়ে রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষতি ডেকে আনতে। কিন্তু ভারত এবং পাকিস্তান সত্যি যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে নিঃসন্দেহে তা ভালো কিছু বয়ে আনবে না। আপনার কি মনে হয় কতদূর গড়াতে পারে ভারত পাকিস্তানের এই সংঘাত? আপনার অভিমত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন এমন চমৎকার সব কেস স্টাডি পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো আবেশে নতুন কোনো আয়োজনে।